এখন থেকে নাম্বার গোপন রেখে আপনি যে কোনো কাউকে খুব ইজিলি কল করতে পারেন। এটা কোনো ইল্লিগাল প্রসেস না, এটা বিটিসিএল এর একটা সার্ভিস। সো আপনি খুব ইজিলি লিগ্যালভাবেই এটা করতে পারেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলি, এরকম সব ইন্টারেস্টিং ভিডিও আমাদের পেজে নিয়মিত আপলোড হচ্ছে। ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। এখানে সার্চ বারে লিখব ALAAP আলাপ লিখে আমি সার্চ করলাম। এখন অ্যাপটি আমার সামনে চলে আসছে। এটাকে ইনস্টল করার পর ওপেন করব। ওপেন করার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে আমরা আমাদের একটি সচল নাম্বার এখানে দিব। এই নাম্বারেই ভেরিফিকেশন কোড যাবে। সো এখন নাম্বারটি দেওয়ার পর টিক মার্কে ক্লিক করছি, তারপর কন্টিনিউতে ক্লিক করছি। এখন ওকে করে দিব। এখন আমার এই নাম্বারে একটা কোড চলে আসবে। কোডটা চলে আসছে, এখন অ্যালাউ করে দিলাম। এখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আমাদের এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করতে হবে। যেহেতু এটা বিটিসিএল এর একটা অ্যাপ, তাই এখানে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমি এখন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এই যে ক্যামেরা অপশনটা আছে, এখানে ক্লিক করলে আমরা ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের এনআইডি কার্ডটা স্ক্যান করে নিলাম। তো এখন এখানে সাবমিটে ক্লিক করব। এভাবে এনআইডির ব্যাক পার্টটাও আমরা করে নিব। এখন দেখুন আমার এনআইডির সব ইনফরমেশন কিন্তু চলে আসছে। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখন এখান থেকে একটা ছবি তুলতে হবে। ক্যামেরা বাটনে ক্লিক করার পর ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখন এখানে নিজের ছবিটা তুলতে হবে। ছবি তোলার পর নেক্সটে ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপর পারমিশনগুলো অ্যালাউ করে দিব। কিছুক্ষণের মধ্যেই আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। আইডি ক্রিয়েট হওয়ার পরেই আমাদেরকে একটা ভার্চুয়াল নাম্বার দেওয়া হবে। এখন ডান পাশে মেনু বারে ক্লিক করলাম। সো কল করার জন্য ফার্স্টে আমাদেরকে রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য আমরা রিচার্জ অপশনে ক্লিক করব। সেখান থেকে যেভাবে রিচার্জ করব সেই অপশনটা সিলেক্ট করব। আমি বিকাশ সিলেক্ট করছি। এখন এখানে অ্যামাউন্টটা বসাতে হবে। অ্যামাউন্ট দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিব। দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করছি। এখন বিকাশে একটি ভেরিফিকেশন কোড আসছে, এটা আমরা এখানে দিয়ে দিব। তারপর আবারও কনফার্মে ক্লিক করব। এখন আমার বিকাশের পিনটি দেওয়া লাগবে। এখন আবারও কনফার্মে ক্লিক করব। আমার অ্যাকাউন্টে 20 টাকা রিচার্জ হয়ে গিয়েছে। এখন ব্যাকে চলে আসি। এখন মাই অ্যাকাউন্টে গেলে কিন্তু আমি আমার ব্যালেন্সটি দেখতে পারবো। এই যে আমাদের এখানে 20 টাকা ব্যালেন্স আছে। এখন আমি কল দিয়ে আমার ভার্চুয়াল নাম্বারটি কেমন হয়েছে সেটা দেখব। তো কল করার জন্য ডায়াল অপশনে ক্লিক করলাম। এখন এখানে নাম্বারটি ডায়াল করব। এখন এখানে পেইড কলে ক্লিক করব। ক্লিক করার পর অ্যালাউ পারমিশনগুলোতে ক্লিক করতে হবে। সবগুলো পারমিশন অ্যালাউ করে দিলাম। এখন কল দিলেই আমরা দেখতে পারবো একটি ম্যাজিক, আমাদের নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের এরকম একটি নাম্বার শো করছে। আমাদের সিম নাম্বার কিন্তু শো করেনি, একদম নতুন একটা নাম্বার শো করছে। তার মানে আমি যাকেই কল দিব এই নাম্বারটা শো করবে। সো আমরা কিন্তু খুব সহজেই নিজেদের নাম্বার গোপন রেখে যে কাউকে খুব ইজিলি কল দিতে পারি। সো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।